বিয়ে করছো তুমি সেলিব্রিটি, তোমার তামিমা কয়জন চিনত? নাসির হোসেনের বউ তামিমা, কেউ বলে না তামিমার হাজবেন্ড নাসির হোসেন। মন চাইছে বিয়ে করছি, মন চাইছে ছেড়ে দিয়ে আরেকজনের সাথে সংসার করতে, আরেকজনের সাথে চলে গেছি। নাসিরের খেলা যদি আসে কখন সামনে বা চোখে দেখেন দেখা হয় না, কেন তার তার সে আমার মানে যে জায়গায় ছিল সেই জায়গা থেকে নেমে গেছে। বাংলাদেশের সবচাইতে আলোচিত এক ঘটনা ক্রিকেটার নাসির তামিমার প্রেম বিয়ে। ত্রিভুজ প্রেমের অঙ্কে সবচাইতে আলোচিত নাম রাকিব হাসান, তামিমার স্বামী। 5 বছরেরও বেশি সময় ধরে রাকিব আইনি লড়াইয়ে, কিন্তু কেন, কিসের আশায়? রাকিবের ঘরে তামিমা ছিলেন সুখ পাখি। একদিন হঠাৎ ডানা মেলে উড়ে গেল নাসিরের আকাশে। মানুষের মন ঋতুর মতো, সময়ের সাথে বদলায় ভালো লাগা, চাওয়া পাওয়া। রাকিবের ভালোবাসা সত্যি ছিল, কিন্তু জীবন, দূরত্ব, বাস্তবতা কিংবা নতুন অনুভূতি তামিমার সেই প্রতিশ্রুতিকে করে দেয় দুর্বল। কেমন আছে রাকিব তামিমার একমাত্র সন্তান তুবা? 10 জুন কিসের অপেক্ষায় রাকিব হাসান? পুরুষ যখন কাউকে ভালোবাসে সর্বোচ্চ দিয়েই ভালোবাসে, তারপরে তার ঘরে নিয়ে আসে, তার সাথে সংসার করবে, এমনকি কবর পর্যন্ত তার সাথে যাবে। আমরা যখন বিয়ে করি অনেক মানুষজন দাওয়াত করে সবাইকে নিয়ে খুব ধুমধাম করে বিয়ে করি। তো যখন আমরা আনন্দটা করি, এটা আমি মনে করি তালাকটাও আনন্দ তো না, এটা খারাপ জিনিস, কিন্তু এটা সুষ্ঠুভাবে শেষ করা যায়। তার না আমি তো বিয়ে করছি 2011 সালে, সে চাকরি করছে 2015 সালে জয়েন করছে। তো আমার তার ইভেন কি সে যখন চাকরিও করে তখন সে আমি তার কাছ থেকে কোনোদিন কোনো টাকা বা কোনো কিছু সে আমারে তার চাকরির লাইফে আমাকে একটা ফোন গিফট করছিল, বাট তার কখনো তার জিজ্ঞেস করি না আমি তার স্যালারি কত টাকা পায়, সে কি করে বা কোথায় খরচ করে। অ্যাকচুয়ালি আমার তো দায়িত্ব যে আমার সে বউ, আমি তার পিছু খরচ করবো। আপনি তো হাসবেন। নাসিরের সাথে পরিচয় হয়েছে কি, আমি তার প্রচন্ড বিশ্বাস করি ভাই। কথা হলো যে বিশ্বাস করি এই জন্য, আমি আমার বউরে বাসায় রেখে যদি দোকানে বসে চিন্তা করি যে বউ কি করলো, তাহলে তার সংসার হয় না। তারা ফেসবুক ফ্রেন্ড ছিল, ফেসবুক ফ্রেন্ড থেকে এত তারা জেরাতেও সে বলছে যে তারে নাসির প্রথম নক করছে, নাসির প্রথম মেসেজ দিছে, ঠিক আছে। তাই না, সুখে আছে, সুখে থাক, সেটা তো থাকবেই। আমার তো ভাই সে সুখে থাক, আমার তো সুখ নিয়ে কোনো অপরাধ মানে কোনো কিছুই নাই। সে এর থেকেও ভালো আরো ভালো থাক, আমার তাতেও কোনো আপত্তি নেই। কিন্তু আমার কাছ থেকে আমারটা প্রপারলি ভাবে আমারটা শেষ করে তারপর যেতে হবে, তাই না? তার তো একটা মেয়ে আসিল, তার মেয়েটার তো একটা ভবিষ্যৎ আছে। এই মেয়েটা কি করবে, মেয়েটার নিয়ে কি করা যাবে, মেয়েটার ভবিষ্যৎ কি, মেয়ে কোথায় থাকবে, মেয়ে কোথায় পড়াশোনা করবে, এটা তো তারও মেয়ে। আমার এটা তো একটা ছেলে খেলার মতো হলো না যে আমার মনে চাইলো আমি আজকে আপনার সাথে খেললাম, কালকে মনে চাইলো খেললাম না, সেটা আলাদা কথা। কিন্তু এটা তো বিয়ে, একটা বাচ্চা, হুট করেই যখন তখন তো এটা করা যায় না, তাই না? এখন হয়তো বা তুবা বড় হয়ে গেছে, যখন এই ঘটনা তখন তুবা কিন্তু না ছোট, অনেক ছোট। তো এখন তুবা বুঝতে শিখেছে, অন্তত এই 5 বছরে অন্তত হ্যাঁ সে বুঝতে শিখেছে। হ্যাঁ, বাবার সঙ্গে নেই, আরেক অন্যের সঙ্গে আছে, সেই ঘরে আরেকটা ভাই আছে মানাফ নামে। তো তুবার সঙ্গে কি মানে তামিমার মানে শুধু ফোনেই কথা হয়েছে না দেখাও হয়েছে? না, কোনোদিন দেখা হয় না, কিন্তু আমার সাথে আমারে যদি বলতো দেখা করবে তা আমি দেখা করাই দিব। মানে আপনি আপনার তরফ থেকে কোনো বাধা? আমার তরফ থেকে কেন বাধা থাকে ভাই? সে তো তার মা, আমি তো এটা বাধা দিতে পারি না ভাই। কিন্তু আমি মনে করি আমার মেয়ে আপনার কাছে আছে, আপনি আমারে মারবেন তাও জানি আমি, কিন্তু তারপরে যে দেখা করবো, মানে এটা আমার মেয়ে। আই ডোন্ট কেয়ার ভাই, আমার মেয়ে, আমি মেয়ের সাথে দেখা করবো, মামলার কি আসে যায়? আমার কি অপরাধ ছিল যে আম্মু আমার রেখে চলে গেল? তোমার সাথে না হয় আম্মুর ঝগড়াই ছিল, তখন সে মানে সে তার আম্মুর অনেক মিস করে আর কি, এটা। বা আমি তো কিছু করি নাই, বা সে তো আমার কাছে আসতে পারতো, বা সে আমার আদর করতে পারতো, বা সবার মা স্কুলে আসে, আমার মাও তো আমার সাথে স্কুলে যেতে পারতো। তার রায় আসে যে তার সাজা হয়েছে, তখন তো তার চাকরি সে করতে পারবে না, মানে অটোমেটিকলি চাকরি চলে যাবে তার। আপনি কিন্তু আপনি একটা জাস্টিস করছেন, কিন্তু তার ঘরে একটা সন্তান আছে, মানাফের জন্য সিম্পাথি কাজ করছে না? অবশ্যই কাজ করতেছে। সেটা ছোট্ট একটা বাচ্চা ভাই, সেটা যদি আমারও বাচ্চা হইতো তো আমারও তো তাতে কোনো অপরাধ নেই। ওই বাচ্চাকে ঘিরেই কিন্তু তাদের একটা জীবন তৈরি হয়েছে, এখানেও আপনার তোমার একটা মানে সেটা হচ্ছে কি জানেন, বাচ্চাগুলো নিরাপদ। বাচ্চাটা তো অ্যাকচুয়ালি আমি যখন মামলা করছি তখন তো তাদের বাচ্চা ছিল না, আর আমি তো ভবিষ্যৎ জানি না। আমি কখনোই কারো খারাপ চাবো না, কারণ হচ্ছে ভাই আমিও মানুষ, তারাও মানুষ। আমার কথা হচ্ছে যে কিছু নিয়ম আছে ভাই, তুমি আমার সাথে অন্যায় করবে আমি তোমার সারি দিব না, কিন্তু তুমি আমার সাথে আমি ভাই
ওয়াল না যে তুমি থুতু ফেলাবা আমি মুছেই যাবো, খালি মুছেই যাবো, ঠিক আছে? কিন্তু আমার কথা হলো যে যখন একতরফা খালি থুতু ফালাইতেই থাকে তখন মাঝে মধ্যে বোঝানো উচিত যে তোমরা যেটা করতে সেটা অন্যায়। আর অন্যায় প্রতিবাদ করাটা যদি কাপুরুষ হয় তাহলে আমাদের বাংলাদেশে সবাই কাপুরুষ। আদালতে তো সামনাসামনি দেখা হয়, কথা হয় কি? না, এই কথা হয় না, না কোনো কথা হয় না, কোনো কথা। কিন্তু আমার যদি ওইখানে সুযোগ থাকতো যে তার সাথে কথা বলার জন্য, তাহলে আমি তার একটা জিনিস জিজ্ঞেস করতাম যে অ্যাকচুয়ালি আমি তোমার কি ক্ষতিটা করছিলাম? তোমারে ভালোবাসা কি আমার ক্ষতি ছিল? তোমার সাথে তোমার পড়াশোনার সাথে সাপোর্ট দেওয়া, তোমার চাকরির সাথে তোমার সাথে ঘাড়ে ঘাড় মিলিয়ে তোমার সাথে চলা, তোমার স্বপ্নের দিকে আগাই নেওয়া, এটা কি আমার অপরাধ ছিল? জাস্ট এটাই। তো ওইখানে দেখলাম যে সে নাসির ভাইরে ওনাকে নাসির সাহেবরে বীর পুরুষ বলছে। তা নাসির সাহেবরে বীর পুরুষ বলছে, তো নাসির সাহেবের যে মানে কোয়ালিটি বা তার যে ক্যারেক্টার, তার যে চরিত্র বা তার যে, এটা সবাই জানা ভাই। শুধু এই তামিমা নাসিরের ব্যাপার না, এর আগেও নাসির ভাইয়ের অনেক কেলেঙ্কারি নিউজ আছে, অনেকগুলো আছে। আপনারা হয়তো বা মানে আমি বলে এভাবে বলার দরকার নেই। তো সেইটা যদি সেই পুরুষ যদি বীর পুরুষ হইতে পারে, তাহলে কাপুরুষ কারা? আমি 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 পুরুষদের উদ্দেশ্যেই বলতেছি, মানে পুরুষদের আমার কেসটা অ্যাকচুয়ালি আমি তো আমার নিজের জন্য লড়তেছি। ইভেন কি আমাদের বাংলাদেশে সমস্ত পুরুষ ভাইদের জন্য এটা আমার এক রকমের লড়াই। সস্তা পাবলিসিটি। বিয়ে করছো তুমি সেলিব্রিটি, আমি বিয়ে করি না, তো তুমি আসছো মিডিয়াতে, পাবলিসিটি তো সস্তা পাবলিসিটি তুমি নিতেছো। তোমারে তামিমে কয়জন চিনতো? তুমি না নাসিরে বিয়ে করার পরে তোমারে চিনে যে নাসির হোসেনের বউ তামিমা। কেউ বলে না তামিমার হাজবেন্ড নাসির হোসেন, নাসির হোসেনের বউ তামিমা। তো সস্তা পাবলিসিটি তো তুমি করছো আগে। আমি মামলা করে আমি এখন সস্তা পাবলিসিটি করতেছি? আমি তো ন্যায় বিচার চাইতেছি। আমি চাইতেছি জাস্টিস, যে এটা একটা সঠিক বিচার হোক। মানে আমি যেটা বলছি এটা সত্য প্রমাণিত হোক। এটার মানে যদি সস্তা পাবলিসিটি হয় তাহলে আমি তাই করতেছি। আগে ভক্ত ছিলেন নাসিরের? হ্যাঁ, অবশ্যই নাসিরের খেলা দেখতাম। নাসিরের খেলা যদি আসে তখন সামনে চোখে দেখা হয় না, কেননা তার সে আমার মানে যে জায়গায় ছিল সেই জায়গা থেকে নেমে গেছে। তার খেলা দেখা আমি বন্ধ করে দিচ্ছি 10 তারিখে। সর্বোচ্চ শাস্তি আশা করছেন? আমি শাস্তি সর্বোচ্চ আশা করছি বা কিছু না, আমি চাইছি এটা একটা সঠিক আইনে যা হয় সেটাই আমি আশা করছি।